একটি ঘটনা আমরা যারা অনেক বছর একসাথে কাজ করি, আমার মনে হয় সবাই ওর কারণেই, ওর কথার কারণেই সবাই রাজি হয়েছে। সিনেমাটা কি হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। সিনেমাটা কেমন হবে সেটা আসলে দর্শক বলবে, যখন এটা থিয়েটারগুলোতে চলবে তখন বোঝা যাবে। তবে আমি নিশ্চিত সবার একটা আগ্রহের জায়গা তৈরি করবে এই সিনেমা। তানিমকে ধন্যবাদ, এবং সংশ্লিষ্ট যারা ছিলেন সবাই অনেক পরিশ্রম করেছেন। পরিবার ছাড়া দেখা নিষেধ, এইটা আমাকে দারুণ আন্দোলিত করেছে, কারণ অনেক বছর ধরেই আমরা একসাথে দেখার মতো কিছু খুঁজছি। তাই আমরা পরিবার নিয়ে একসাথে এবারের ঈদের উৎসবে দেখব আমাদের উৎসব। যেদিন আমি শুটিং করছিলাম আমার একটা ফোন আসলো, ফোন আসার পরে কাস্টিং জিজ্ঞাসা করলো কারা কারা অভিনয় করছে এই সিনেমাতে। তা আমি বললাম যে কাউকে এখন বলবেন না, এখন এটা প্রচার হয়নি। তা নামগুলো বলার পর বলছে একসাথে কয়টা সিনেমা আপনারা শ্যুট করছেন? আমি কেন, একটাই, উৎসব। তা বললেন না, প্রত্যেকে তো আলাদা আলাদা লিড, এরা সবাই তো সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যার যার আলাদা করে সব কাজ আছে। আমার মিমি আপার সাথে কাজ হয়নি, বা কি চঞ্চল ভাই, জাহিদ ভাই, পাভেল ভাই, দিনার ভাই, জয় আপা, সবার সাথেই কাজ হয়েছে। আর আমি যেহেতু কাজ করিই না, তো সবার সাথে একই জায়গায় আবার কাজ করার সুযোগটা এই লোকটা আসলে সংবরণ করতে পারিনি। এবং মনে হয়েছে যে আমরা একসময় এত কাজ করেছি, তো দেখা যাক না, এই প্রজন্মের অনেকে তো দেখেই নে আমাদেরকে, আমাদের কাজও অনেকে দেখেনি। তো এই প্রজন্মকেও যদি একটু বোঝাতে চাই যে না, আমরাও কখনো ছিলাম, হ্যাঁ, এবং আমরা এখনো আছি। একজন সেন্ট্রাল ক্যারেক্টার থেকে আরেকজন থাকে বা থাকে না, বা ফিল্মে একজন দুজন এরকম থাকে, অনেক সময় তো মা বাবাও থাকে না, সব কিছু মিলে ওয়ান ম্যান শো, হাফ ম্যান শো, দুই ম্যান শো এগুলো হয়। এই ছবিতে সবাই মিলে কাজ করেছি, এটা অনেক ভালো লেগেছে এই শুনে। এবং আমার বিশ্বাস ছবিটা যদি ভালো করে, এখন এডিটিং কি করে জানি না, সুন্দর করে এডিট করবে, অসাগর রাখেন ভাই, কি বলেন, আপনারা এত দারুণ পারফরমেন্স করছেন, ভালো করেছে। ইনশাল্লাহ আপনারা ছবিটা দেখবেন। রাশেদকে অনেক অনেক ধন্যবাদ, অনেক বিরক্ত হয়েছে রাশেদের উপরে, এর উপরে, টিউনেটের উপরে। যারা আর্টিস্ট আছি, যারা 90s কিড আর্টিস্ট, আমার মনে হয় তাদের সবার স্বপ্ন যে এই সব যারা যারা আছেন তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার যে স্বপ্নটা, আমি এখনও খুব ওভারওয়েলম ফিল করছি। আমি খুবই নার্ভাস ছিলাম শুটিংয়ের আগেও, বাট কাজ করে আসলে সবাই আমাকে বাচ্চার মতো ট্রিট করে। আমার মনে হয় না যে মানে আমি ফার্স্ট টাইম কাজ করছি, বা ইউনো স্ক্রিনে দেখে দেখে সবসময় ইউজ টু, অ্যান্ড ফার্স্টে নার্ভাস ছিলাম, বাট আমার মনে হয়েছে যে ওনারা আমার পরিবার। বিদ্বেষের ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই একত্রে আনন্দ করতে পারি, সেই জন্যই কিন্তু এই ছবির মূল গল্পটাই সেটা। আপনারা যারা জানেন যে ক্রিসমাস ক্যারল, সেটা থেকে এটা অনুপ্রাণিত আমি হয়েছি। এবং আমি বিশ্বাস করি যে মানে এই ছবি যখন মুক্তি পাবে এবং দর্শক দেখবে, তাদের মধ্যেও এই আমরা যে সবাই একসাথে থাকার যে আনন্দ, একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে খুশি, সেটা যেন সবাই ফিল করে।